হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুরুকুল গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এর মাধ্যমে কিভাবে আমরা স্কলে যেগুলো দেখতে পারি, যে এটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যেভাবে আমরা স্কলে অনেক সময় ভিডিও দেখি, যে নিউজ চ্যানেলের মতন যে নিউজগুলো যায়, ঠিক স্কলে কীভাবে ভিডিও দেব, ঠিক এটাই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা যাওয়া আসা করছে। আসলে ভিডিওটি লং হয়ে যাবে মনে হচ্ছে, যদি লং হয়ে যায় সরি, আপনাদের দেখানোর জন্য আর কি লং হতে পারে। আমরা আজকে এই কাজটা শিখবো, ওবিএসে কীভাবে আপনারা এই স্কল তৈরি করবেন। তো দর্শক বন্ধু, চলুন আমরা শুরু করি। আমরা নতুন নতুন আরেকটা সিন তৈরি করতেছি, সিন 3, একেবারেই নতুন। আমার এইখানে আছে ইমেজ ডিসপ্লে। আমি এখানে নতুন একটা সিন তৈরি করলাম। নতুন সিনটা নেওয়ার পরে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে সিন তৈরি করবেন, কীভাবে আপনি ওবিএসে কাজ করবেন, সেই বিষয়ে করেছিলাম। আর যদি আপনারা ওই ভিডিও মিস করে থাকেন, অবশ্যই আমার আই বাটনে আমি ভিডিওটা দিয়ে দেবো, আই বাটনে ক্লিক করে নিয়ে নেবেন, দেখে নেবেন। যাই হোক, আমি চলে যাচ্ছি। আমি প্রথমে এখানে দেখেন সোর্স ফাইল যেটা আছে সেখানে যাচ্ছি, প্রথম প্লাসে অ্যাড করছি। প্রথম আমি টেক্সট নিচ্ছি, যেহেতু আমি আপনাদের টেক্সটটাই দেখাবো। ওকে করলাম। অভ্র ইউনিকোড দিয়ে করতে পারেন, বা আমি এটা করছি। আমি এখান থেকে সিলেক্ট নিচ্ছি, ফন্টটাকে চেঞ্জ করে দিব, সুতনি এমজি নিব। আমি সুতনি এমজি চলে যাচ্ছে। আমি এখান থেকে ফন্ট সাইজ 24 নিলাম, আউটলাইন আমি ওকে করলাম। যাই হোক, আমি এখান থেকে দিলাম। এখানে আপনি দেখতে ভার্টিক্যালে যেটা হচ্ছে, ভার্টিক্যালে যে সাইডে যাবে, আমি ভার্টিক্যাল দিলাম না। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি না, চুজ করলাম না। সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি নিচ্ছি, লালটা নিলাম। এবং এখানে আউটলাইন দিব, আউটলাইনটা 2 আছে, 1 করে দিব, অথবা কালো কালারটা দিব। ফন্ট কালারটাকে আমরা কালো, ঠিক আছে। এই কালারটা হচ্ছে। এখন দেখেন আমি ওকে করে দিই, দেখেন আমার এটা কিন্তু এরকম আছে, কিন্তু এখানে কিন্তু বড় তেমন বড় না। এই আমার কাজ, কিন্তু এখানে দেখেন কালারটা কিন্তু ম্যাচিং হয়নি। কালারটাকে আমরা ম্যাচিং করতে হবে। কালারটাকে আমরা ম্যাচিং যদি করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিই। এখন কালারটা ম্যাচিং। এখন দেখেন আমার এটা কিন্তু এখন যাচ্ছে না। আমি যখন ভিডিও দিই, এখান থেকে কিন্তু যাবে না, আমার এখানে সোর্স ফাইলটাকে যাবে না, কিন্তু যাওয়াতে হবে। আমি এখান থেকে আরেকটি যখন ভিডিও দিই, আর ভিডিও ফাইলে যাবেন, মিডিয়া সোর্সে যান, মিডিয়া সোর্স থেকে এখন ভিডিওটাকে আপনি বাছেন। একটা ভিডিও মনে করেন, আমি একটা ভিডিও ডকুমেন্ট একটা এই ভিডিওটা আমি দিয়ে সোর্স ফাইলে দিব। এখান থেকে এখানে, সেক্ষেত্রে আমার মিডিয়া সোর্সটা রাখবো, কিন্তু এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমি এই সাউন্ডটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা দেখেন, মিডিয়া সোর্স ফাইলটাকে অফ করে দিলাম, মিডিয়া সোর্স ফাইলের সাউন্ডটা দিলাম না। এই কাজ। আচ্ছা এখন দেখেন আমার এটাকে চলাচল করতে হবে, এটাকে আমার কী করতে হবে, চলাচল করতে হবে। সেক্ষেত্রে আমি যদি এটাকে চলাচল করি, সেক্ষেত্রে দেখেন আমরা এখানে মিডিয়া ইস্যুতে গেলাম, যাওয়ার পর একদম সহজ কাজ। এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করবেন ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর দেখেন একটা পপ আপ বার আছে,
পপ আপ উইন্ডো আছে, পপ আপ উইন্ডো থেকে কোথায় যাবেন? পপ আপ উইন্ডো থেকে এখানে প্লাস চিহ্ন আছে, দেখেন প্লাস চিহ্ন থেকে এই দেখেন স্ক্রল লেখা আছে, ঠিক আছে? প্লাস চিহ্ন থেকে স্ক্রলে চলে যান, স্ক্রলে ওকে ওকে করেন। এখন দেখেন আমি যদি এখানে এখানে এই দেখেন আমার স্ক্রলটা চালু হচ্ছে, স্ক্রলটা যাচ্ছে। আমি যদি আরও বাড়াতে চাই এখানে আরও বাড়বে, এখানে যাবে এখানে দেখেন এরকম যাবে কিছু, ঠিক আছে? এইভাবে আমার স্ক্রলটা যাবে। আমি যদি কমাই দিতে একটু কমাই দেন, কমিয়ে দেবে। এখন লিমিট হাইট ওয়েট দেখেন এটা এত বড় হচ্ছে, এখান থেকে কমাইতে পারবেন। হ্যাঁ, এখানে লিমিট হাইটটা কমাইতে পারবেন। আমি এটা দরকার না, আমার এটা দরকার না, আমি এটাকে দিয়ে একটু কমাই দিলাম, আর একটু কমাই দিলাম, এখান থেকে এটা ক্রস করে দিলে হয়ে গেল। এখন দেখেন আমার এটা কিন্তু যাওয়া আসা করছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে একটু নামাই দিই বা এখান থেকে তুলে দিই, দেখেন আমারটা কিন্তু স্ক্রল কিন্তু নিয়মিত যাওয়া আসা করতেছে। তো আমরা এইভাবে আমাদের স্ক্রলগুলোকে আমরা কাজ করতে পারি, বা আমাদের প্রয়োজনীয় কিছু স্ক্রল যদি দিতে চাই সেটা নিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, যাই হোক ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে থাকবেন, আমি কমেন্ট সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।